দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটাকে ভেজে নরম করে নিব। দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2টা দারচিনি। পেঁয়াজটা আমি লাল লাল করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ। দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। মশলাটাকে আমি এখন কষায় নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা ধুয়ে পানি ঝরাই নিয়েছি আমি। একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি এতে সিদ্ধ হয়ে যাবে। এটা মুরগি, ফার্মের মুরগি দিয়ে দিচ্ছি। আমি ফার্মের মুরগি দিয়ে মুগ ডাল রান্না করবো। মুরগি আর মুগ ডাল দুটো একসাথে কষাই নিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গিয়েছে, দেখেন ডাল দিয়ে কি সুন্দর করে কষাই নিয়েছি। মুগের ডাল দিয়ে দিয়ে দিচ্ছি পানি। ডালটা আমি ভিজাই রেখেছি, ডালটা নরম হয়ে গেছে। আর যেহেতু ফার্মের মুরগি, আমি এটা মাখা মাখায় রাখবো, তাই পানিটা কম দিলাম। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তরকারিটা এত সুন্দর গ্যারান বেড়েছে মুগের ডালের, আমি নামিয়ে ফেলবো। এটা পানি শুকিয়ে যাবে, নামাইলে ঠান্ডা হলে পানি কমে যাবে। দেখেন একদম নরম হয়ে গেছে। এইভাবে মুরগি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।